فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد في شان حبيب محمد صلى الله تعالى عليه وسلم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد अर्श और कुर्सी झुके तस्लीमे अहमद के लिए और खड़े हो जा मोमिनो ताज़िमे मोहम्मद के लिए या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह ओ आज़ाने शुनी अपनार नाम कलेमाय पढ़ी अपनार नाम अपने जे नूरे मुजस्सम ते सलाम जानाय बारे बाया नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह ओ नबी जी मदीना होइते सबके छू पारे देखीते मुहदर लाश कब्र राखिले लोएबेन आपन करे या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका जीना दे बाबा माँ को बोरे नबी जी देखिबे नजरे पार करबे सिरातर पारे তোরাইবেন হাশরের মাঝে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মানুষখানে ভিতরে বলছেন না যাব, কোনো না যাব, কোনো না যাব, বাস 10 মিনিটের ভিতর শেষ করে আসো, দোয়া হবো ইনশাআল্লাহ। বাহিৰত না যাব, সব ভিতৰত আহক। যি নহওক মই আৰু ৱাজৰ ফালে নাযাওঁ। সন্ধিয়াৰ পৰা এতিয়া পৰ্যন্ত বৰ ধুনীয়া ধুনীয়া কথা পীৰ মুৰ্শিদৰ শানত, গৌছে পাকৰ শানত, খাজা বাবার শানত, বাবা সৈয়দৰ শানত, বাবা আব্দুল গনি আউলিয়াৰ শানত, সরকারে আলা হজরতর শানত, বাবা রমজান আলী আউলিয়াৰ শানত, সকলোৰে শানত ওয়াজ নসিহত হৈছে নে নাই? ইয়াত আৰু বাকী নাই, কোনো কথাই বাকী ৰাখা নাই। এতিয়া মই ক'বলৈ হ'লেও ইয়াৰ মাজেদি কাটি কাটি কিবাকে মিলাই ক'ব লাগিব। তো বাছ কোরআনের এটা আয়াত তিলাওয়াত করিছো, এটার তরজমাটো কম, ইনশাআল্লাহ মোর শেষ। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। আল্লাহ ফরমায় হে ইমানদার বান্দা সকল, আল্লাহর হুকুম, মোর বাপর ঘরের কথা নহয়, আল্লাহর হুকুম। হে ইমানদার বান্দা সকল, তোমালোকে কি হোৱা? বায়াত হোৱা। কক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বায়াত হোৱাটো কোরআনের আয়াত। কার তাত বায়াত হব লাগে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাজিল হয়েছিল আমাদের নবী হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর। তো কথাটো ডাইরেক্টলি নবীর উপর, ইয়ানি আমি বায়াত হব লাগিছিল নবীর হাতত, আমার মুরিদ হব লাগিছিল নবীর হাতত। কিন্তু মুমিন মুসলমান আমি যেটো অবস্থাত বা যেটো যুগত আছো, বর্তমান আমালোকৰ নবী জাহিরি তরফর আমার মাজত নাই আছে। কিন্তু কোরআনের আয়াত এটো তেতিয়াও মানিছিল, এতিয়াও মানিব লাগিব, লাগিব না নাই? যদি আমি কই দিওঁ এই কোরআনের আয়াত নবীর উপরত নাজিল হয়েছিল, ইয়ানি নবীর কাষত যাই মুরিদ হব লাগিছিল, বায়াত হব লাগিছিল, এতিয়া আৰু নহয়, তেন্তে এই আয়াতক ইনকার করা হব। আল্লাহ দে কৈ আছে তোমালোকে বায়াত গ্রহণ করা। বায়াত হওয়া নবীর হাতত। যেতিয়া তুমি নবীর হাতত বায়াত হবা, আল্লাহ ফরমায় ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমালোকে নবীর হাতত নহয়, বলকে মই আল্লাহর কুদরতি হাতত বায়াত হলা। কক সুবহানাল্লাহ। নবীর হাতত হাত দিলে আল্লাহর হাত পায়, আল্লাহর কুদরতি হাত পাই গল। কিন্তু বর্তমান আমালোকৰ মাজতো জাহিরি তরফর নবী নাই, কিন্তু বায়াতর সিলসিলা আমালোকৰ নবীয়ে রাখি থৈ গৈছে। কক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুরিদৰ সিলসিলা আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখি থৈ গৈছে। আল্লাহর নবীয়ে ফরমায় মোর পিছত মোর সাহাবী আহিব, তেওঁলোকৰ হাতত বায়াত হৈ যাবা। সাহাবীর পিছত তাবেইন আহিব, তোমালোকে তার হাতত বায়াত হবা। তোমালোকে তার পিছত তাবেইনের পিছত তোমালোকে কি করিবা? আল্লাহর বন্ধু, মই নবীর উম্মত, মোর মেহবুব আল্লাহর ওলির হাতত বায়াত হবা। কক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বায়াতর সিলসিলাটো আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখি থৈ গৈছে। আর আমি কিয়ামত পর্যন্ত এই কোরআন চলিব, কোরআনের হুকুম মানিব লাগিব। কোরআনত যদি আল্লাহ হুকুম দিছে বায়াত হওয়া, বিক্রি হওয়া, আমার মানিবই লাগিব, আমার বায়াত হবই লাগিব। হযরত ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি এটা কথা কইছে যে যার কোনো পীর নাই তার পীর শয়তান। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। যার পীর নাই, যে পীরের হাতত হাত দিয়া নাই, মুরিদ হওয়া নাই, তার পীর শয়তান। কথাটো মানে না নাই? কথাটো হয় না নহয়? নিশ্চয় হয়। যে যার কোনো পীর নাই তার পীর শয়তান। তেন্তে বোঝা গল কি আমার পীর ধরিব লাগিব। পীর নোহোৱা ব্যক্তি পীর হল শয়তান, তেওঁক চলাফিরা করায় শয়তানে। আর যে মুরিদ হয় তার রুহত
তার শরীরত তার জিসিমত আল্লাহর ওলির হুকুমত চলে কক সুবহানাল্লাহ 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 তো বায়াত হওয়াটো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নবীর সুন্নাত ওলি আল্লাহ সকলের সুন্নাত কক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বায়াত হব বায়াত হওয়া মানা নাই মুর্শিদ শব্দ কোরআনত আহিছে পীৰৰ কথা কোরআনত আল্লাহ কৈছে ওলিৰ কথা কোরআনত কৈছে তো এইবোৰে বস্তু আমালোকৰ মানি লোৱা দৰকাৰ এইবোৰ বস্তু আমাৰ বুঝাৰ দৰকাৰ বহুতে বায়াত নহয় মুৰিদ নহয় আৰু বহুত ধৰণৰ কথা কৈ ফুৰে এই বস্তুৰ পৰাও দূৰত ৰাখিব নিজকে এই বস্তুৰ পৰাও দূৰত ৰাখিব যে কোনোবাই যদি আল্লাহৰ ওলিৰ বিৰোধী কৰি আছে কোনোবাই যদি আল্লাহৰ ওলিৰ কথা উল্টা কৈ আছে পাৰিলে তাক জবাব দিয়ক নোৱাৰিলে তাৰ পৰা আঁতৰি আহক যদি আপুনি পাৰে তাক জবাব দিয়ক যদি নাই আপুনি সাইড কাটি আহক কোনো কথা নাই নিশ্চয় করে তেও অটোমেটিকলি বন্ধ হয়ে যাব তো আল্লাহর ওলিক মানিবই লাগিব এটো আল্লাহর কোরআন দুনিয়াত আজিলে কোনো ব্যক্তি কব পারা নাই যে ওলিক মানাটো জায়েজ নাই সবে জি জামাতে হোক আল্লাহর ওলিক মানাটো সাপোর্ট করিছে কক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলিক মানাটো সাপোর্ট করিছে তো আমারও মানিব লাগিব তো মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই পবিত্র উরুস মুবারক আল্লাহর দরবারত কবুল করি লয় সকলে কক আমিন আমিন আমার মহান মুর্শিদ বাবা আউলিয়া আপনালোকের দান বরঙ্গিতে সহায় সহযোগিতাতে বড় কষ্ট করি মেহনত করি এই উরুসখান প্রত্যেক বছরে সজাই আছে আৰু আমি আল্লাহর ওচৰত দোয়ার করো যাতে কিয়ামত পর্যন্ত এই উরুস মুবারক জারি থাকে কক আমিন বাবা আউলিয়ার মন রাখা যাতে রব্বুল আলামিনে পুরা করে দিয়ে সকলে কক আমিন ইয়াত আমার জনাব আমিনুল হক সাহেব আমালোকৰ মাদ্রাসার সেক্রেটারি তো একটা কথা কৈ গৈছে যোৱাবাৰ আমার মহান মুর্শিদ বাবা আউলিয়াই এটা বাক্য কৈছিল যে আহা বছর উরুসর আগত ইনশাআল্লাহ তাআলা মাদ্রাসা মসজিদ মই রং করে দিম কক সুবহানাল্লাহ 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 বেশক আব্বা হুজুরে জি বাক্য কৈছে তো পালন কৰিছে যেতিয়া যিটো বাক্য কৈছিল গেটৰ সময়ত আলোচনা হৈছিল আপোনালোকে গেট দেখা পাইছে আজি আপোনালোকৰ দান বৰঙ্গিতে মাশাআল্লাহ গেট জিগজাগ কৰি আছে কক সুবহানাল্লাহ এই গেটের তলেদি কিমান ব্যক্তি আহে আমি নাজানো কোনে কার ভেকত আহি আছে আমি কোনো গম পোৱা নাই গৌসে পাকে আহি আছে না খাজা গরিব নওয়াজে আহি আছে না কুতুবউদ্দিন আউলিয়াই আহি আছে না সুবহানাল্লাহ আহি আছে না বাবা আব্দুল গনি আউলিয়া আহি আছে আমি গম পাইছো আমি গম পোৱা নাই নিশ্চয় আমি এটো আশাবাদী হৈ থাকিব লাগিব বিশ্বাস কৰি লব লাগিব যে নিশ্চয় এই গেট যদি বনাইছে আমাৰ নবীৰ মাদ্রাসাৰ নামত বনাইছে কক সুবহানাল্লাহ আৰু এই গেটৰ ওপৰত কোনো বেলেগ ব্যক্তিৰ নাম নাই এই গেটৰ ওপৰত গৌসে পাকৰ নাম আছে কক সুবহানাল্লাহ এই গেটত যদি লিখা আছে বাবা আব্দুল গনি আউলিয়াৰ নাম লিখা আছে কক সুবহানাল্লাহ মুমিন মুসলমান জিন্দা কেৰামত যদি আপুনি দেখিব বিচাৰে বা শুনিব বিচাৰে কিছুদিন আগত কিবা এটা আমার ঘৰত দোয়া হৈ আছিল একজনী মহিলা এই গাঁৱৰে মই কব যি আহিছে তেওঁ বুজি পাব ঘৰত অৱস্থাৰ বেয়া ভূতে ধৰিছে না কিবা ধৰিছে কৈ আছিল অৱস্থা খুবই বেয়া আল্লাহৰ হুকুম মুমিন মুসলমান ইয়াত আৰু এজনী মহিলা আছে এজনীৰ কথা ক'লে কেনেকুৱা হ'ব মই নাম সহকাৰে কওঁ আমাৰ মাদ্রাসাত এটা চলি আছিল আমিৰুল হক বুলি বান্দিয়াৰ তেওঁৰ মা ঘৰৰ পৰা আহিছে ঘৰত অৱস্থা বেয়া হৈ গৈছে আৰু এজনী এই গাঁৱৰে মহিলা অৱস্থা বেয়া বডি কন্ডিশন বেয়া হৈ গৈছে মুমিন মুসলমান এই ৰাতি কতো ল'ব পৰা নাই বা দিনত কতো হেনেকুৱা পৰিস্থিতি নাই যে লৈ যাব মানুহ নাই তেওঁ কি কৰিল দাউৰি দাউৰি আমাৰ দৰবাৰত আহি হাজিৰ হৈছিল কক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মই একদম বাস্তৱ কথা আল্লাহৰ কসম খাই কৈছো যেতিয়া তেওঁ নিজে মুখেদি উচ্চাৰণ কৰি কৈছে আৰু মহিলাজনী এতিয়াও বৰ্তমান ইয়াত আছে তেওঁ নিজে উচ্চাৰণ কৰি গৈছে যেতিয়া মই গেটৰ ভিতৰত ভৰি ৰাখিছো মোৰ খলিল এনেকুৱা পাতল হৈ গল যেনে মই জান্নাতত সোমাই গলো সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর রমজানি দরবার কি বাবা গনি কি পবিত্র উরুস মুবারক কি নারে রিসালাত যেতিয়া আমাৰ মহান মুর্শিদ বাবা আউলিয়াৰ কাষত আহি কথাষাৰ ভাঙি ক'লে বাবা আউলিয়া এটা ইশাৰা দিছে গেটৰ তলত
বেলেগ জায়গার পাথর রাখা আছে কক সুবহানাল্লাহ 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 হক বেলেগ জায়গার পাথর রাখা আছে যিমান জাদু করে জাদু করিলেও ইনশাআল্লাহ তাআলা গেটৰ বাহিৰত থাকিব লাগিব ভিতৰত কেতিয়াও সোমাব নোৱাৰে কক সুবহানাল্লাহ 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 এইটো আল্লাহৰ ওলিৰ পাৱাৰ তো বাবা ওলিয়াই বহুত মেহনত কষ্ট কৰি কামখিনি কৰিছে আপোনালোকৰ সহায় সহযোগিতাত আজি মাদ্ৰাসাখন ভাল লাগিছে না নাই ৰং কৰাত বেয়া লাগিছে না ভাল লাগিছে মাশাআল্লাহ বহুত ভাল লাগিছে মছজিদৰ পুটিং কৰি ৰং কৰা হৈছে ভাল লাগিছে না বেয়া লাগিছে মছজিদৰ ভিতৰত সিলিং ফিটিং হৈছে বহুত ধুনীয়া ধুনীয়া লাইট ফিটিং হৈছে আল্লাহৰ ঘৰ আমি খজাইছো আল্লাহ আমাক খজাব না নাই বিশ্বাস আছে না নাই তো মই লাষ্ট পইণ্টত এইটো আহিব বিচাৰিছোঁ আব্বা হুজুৰে কৈছে মোক এটা বাক্য দি কৈছে যে অহা বছৰৰ আগত উৰুছৰ আগত ইনশাআল্লাহ তাআলা বা কিছুদিনৰ ভিতৰত আমি এই মাদ্ৰাছাৰ সিলিংখন লগাব লাগে মাদ্ৰাছাৰ ভিতৰতো সিলিঙৰ প্ৰয়োজন টিন থাকিলে সিলিং লাগে না নাই ঠাণ্ডা দিনত এই আপোনালোকৰ ল'ৰা ছোৱালী আপোনালোকৰে চলি এই মাদ্ৰাছাত পঢ়ে বৰ কষ্ট কৰি পঢ়ে ফজৰৰ সময়ত কওকচোন কোন ব্যক্তি এনেকুৱা ব্যক্তি আছে এই ঠাণ্ডাত ফজৰত উঠি পেলাই ঠাণ্ডা পানী দি অজু কৰে আমি কৰোঁ আমি ঠাণ্ডা পানী দি অজু নকৰোঁ কিন্তু আপুনি কুরবান হয়ে যাক নবীর মেহমান মাদ্রাসার ছাত্রের ওপৰত যে চলি সকলে ঠাণ্ডা নকয় হুজুরে যেতিয়া এটা মাত দিয়ে এই বাবা সকল উঠ লগে লগে উঠি ফেলে ফিল্টারত যায় ঠাণ্ডা পানী দি ওযু করে সেই চলি মসজিদত যায় আল্লাহর দরবারে সাজদা করে কক সুবহানাল্লাহ 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 এটো তো সত্য কথা 5 ওয়াক্ত নামাজ ইয়াত হৈ আছে মুমিন মুসলমান এই মাদ্রাসার চলিৰ কাৰণে তেওঁলোকক সুবিধা কৰিবলৈ আব্বা হুজুৰে কৈছে যে সিলিংৰ ব্যৱস্থা কৰি দিয়া ৰাতি তেওঁলোকে ঘুমায় আৰু নিয়ৰৰ পানী তেওঁলোকৰ মাথাত পৰে কাবাৰ জ্বৰ হৈ যায় কাবাৰ সৰ্দি লাগি যায় তো তোমালোকে যদি সিলিংৰ ব্যৱস্থাটো কৰি দিয়া এই চলিকেটা এই কষ্টৰ পৰা কমসে কম মুক্তি পাব তো মই ডাইৰেক্টলি আল্লাহৰ নবীৰ ঘৰ এই মাদ্রাসাৰ ঘৰৰ সিলিংৰ কাৰণে আপোনালোকৰ কাষত মই হাত পাতিছো যিয়ে যি পাৰে নিজৰ খাদ্য অনুযায়ী এটা দুটা সিলিংৰ দাম বেছি নহয় আমি মসজিদত লগাইছিলো কিছুদিন আগত এই মসজিদত এটা সিলিংৰ দাম 195 195 টকাকে পৰিছিল কম বেছি 200 টকাকে ধৰক যদি আছে কোনো ব্যক্তি সকলে এই নবীৰ মাদ্ৰাছাৰ তালবা ইলম সকলক হিফাজত কৰিবলৈ আপোনালোকে সিলিংৰ ব্যৱস্থা কৰি দিয়ক যিয়ে যি পাৰে দান আগবঢ়াক ইনশাআল্লাহ তাআলা আমি সবৰ হৈ দোয়া কৰিম আমি সবৰ হৈ দোয়া কৰিম নিশ্চয় করে আল্লাহর নবী কবুল করিব আল্লাহ তোমার বান্দা তোমার নবীর ঘর মাদ্রাসার সিলিংর নামত আল্লাহ কিছু টাকা আগবাড়াইছে আল্লাহ মালকর আজাদ দাও হ্যাঁ আমার আজাদ দাই নিজের সলির নামত সিলিংত আয় আল্লাহ নবীর ঘর মাদ্রাসাত মৌলা 50 টাকা দিছে আল্লাহ তোমার বান্দার মন রাখা পুরো করা আর ওইজন ভাই জানে 200 টাকা আর ওইজন 100 টাকা আয় আল্লাহ মালিকের মনা নদী পারা নৌসাদ ভাই আইছে এটা সিলিংর দাম 200 টাকা করাইছে আয় আল্লাহ ও দান তোমার দরবার তুমি কবুল করিলুয়া আল্লাহ মেহেরবানি করে রব্বুল